দেখো বন্ধুরা, ছোটবেলায় ডোরেমন দেখেনি এমন খুব কম মানুষই আছে, ঠিক আছে। আর তাও যদি তুমি ডোরেমন না দেখে থাকো তাহলে তুমি ভাই কচু কাছে গলায় দড়ি দিয়ে মরে যাও। কারণ ডোরেমন ছিল আমাদের একটা ইমোশন ভাই, পুরো ভাই হার্ট টু হার্ট কানেকশন ছিল। কেন জানি প্রত্যেকটা এপিসোডই যেন রিলেট করতাম, সেটা শিজুকার প্রতি ভালোবাসা হোক বা জিয়ানের টর্চারই হোক না কেন। তো আজকের ভিডিওতে আমরা পুরোনো দিনের কিছু স্মৃতি ফিরিয়ে আনবো আর কথা বলবো ডোরেমনকে নিয়ে। তো ভাই, ডোরেমন ছিল এমন একটা ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা বন্ধুত্ব কি জিনিস ভালো মতোই দেখিয়ে দিয়ে গেছে। ছোটবেলায় কিছু চাই আর না চাই, একটা ডোরেমনের মতো বন্ধু অবশ্যই চেতাম, যে ভাই বিপদে যখন তখন যেইভাবেই তুমি আছো না কেন তোমার পাশে দাঁড়িয়ে থাকবেই। মানে তুমি একবার শুধু বলবা, কোনো কিচ্ছু ভাববে না, তোমার সাহায্যই করবে। হ্যাঁ, ডোরেমন যার সাহায্য করতো সে ছিল নোবিতা ভাই, যে ভাই সারাদিন শুধু ঘুমাতে পছন্দ করতো। মাঝে মাঝে ভাবি ভাই, ওরকমভাবে যদি আমি চোখ বন্ধ করলে ঘুমিয়ে যেতে পারতাম না ভাই, জীবনটা অনেক ভালো হতো ভাই। কিন্তু ওই ঘুমাতে গেলেও ভাই ঘুমাতে পারি না। কিন্তু সেই দিক থেকে নোবিতা অনেক আগিয়ে ছিল ভাই। আর নোবিতার কথা যখন বলেই ফেললাম, তাহলে এই কথাটা কি করে না বলে থাকি যে ভাই, নোবিতাকে দেখে ভাই খুব খারাপও লাগতো মাঝে মাঝে, কারণ তার লাইফটা ছিল পুরো অগোছানো। এরকম বলার কারণটা হচ্ছে যে নোবিতা হচ্ছে এমন একটা ছেলে ছিল যাকে ভাই সবাই বুলি করতো ভাই। আর বুলি কে করতো? জিয়ান মোটা। আর তার গান কি ছিল? ওই গানটা শুনতে ভাই এত হাসি পেতো না, কি বলবো ভাই। যেমন ওর গান শুনে হাসি পেতো ভাই, তেমন ওর কাজকর্ম দেখলে ততটাই রাগ হতো ভাই। খেয়ে দিয়ে কোনো কাজ পেতো না ভাই, নোবিতাকে ভাই ডিস্টার্ব করতো। মনে হতো ভাই আমি যে ভাই নোবিতার হয়ে 2-3টে চড় মেরে আসি জিয়ানকে, এত রাগ হতো ভাই ওর উপরে। তার সাথে কে থাকতো? তার চামচা সুনিও ভাই। সুনিওকে কি করে ভুলি ভাই, সুনিওকে দেখে ভাই হাসিও পেতো ভাই, সত্যি ভাই। ওর ফেস কাটটা ভাই কেমন যেন ভাই, তোমরা আবার বলবা বডি সেম করছি ভাই, যতই বলো ভাই। ভাই আমার রাগ ছিল ভাই সুনিওর উপর, ও ভালোই অত্যাচার করতো ভাই নোবিতাকে। আর মালটা শো অফ দেখেছিলে ভাই, যেই টাইমে নোবিতার কাছে কিচ্ছু ছিল না, সেই টাইমে ও রিমোট কন্ট্রোল গাড়ি মারি এনে সেই জাহাজ ফাজ এনে ভাই আলাদাই রোলা জমিয়ে দিত ভাই। এরকম ছেলেদের দেখে ভাই রাগই হয় ভাই, কারণ ভাই আমরা মধ্যবিত্ত ছেলে ভাই, নোবিতার সাথে রিলেট করবো ভাই। আর ও হচ্ছে বড় লোকের ছেলে ভাই, ওই একটু রিমোট কন্ট্রোল গাড়ি ফাড়ি এসে এনে শো আপ করে ভাই, ওইসব কেন আমাদের সহ্য হয় বলো? কিন্তু যাই বলো ভাই, তোমার একদিক থেকে খারাপ হবে, অন্য দিক থেকে ভালোই হবে। যেমন কি নোবিতা পেয়েছিল তার বন্ধু, কে? ডোরেমন। আর ভাই ওই বন্ধুই আমাদের দরকার ছিল ভাই, আর কোনো কিছু দরকার ছিল না। আর অন্যদিকে নোবিতা ভাই যাকে পছন্দ করতো সে ছিল ভাই সিজুকা ভাই। তো ভাই সিজুকাকে ভাই ও পুরো মন থেকে পছন্দ করতো। কিন্তু একটা সময় ছিল এমন, জিনিসটা ওয়ান সাইডেডই ছিল, ঠিক আছে। মানে নোবিতার দিক থেকে একটু বেশি ছিল। হয় না এরকম অনেকটা, আমাদের সাথে দেখবা তুমি যাকে পছন্দ করো বাট সে তোমার সাথে ফ্রেন্ড হয়ে থাকতে চাই, কিন্তু তুমি সেটা মানতে পারো না সামনের থেকে। জিনিসটা ওরকমই। সিজুকা একটা জিনিস খুব খারাপ করতো, যে জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগতো। ডেকিসুকে খুব ভাও দিত, কারণ ডেকিসুকি পড়াশোনায় ভালো ছিল ভাই। এই জিনিসটা ভাই আমি অনেক দেখেছি ভাই, যারা একটু পড়াশোনা করে তারা কি ভাই, পড়াশোনা করলে তার মন কি খুব ভালো হবে তার তো কোনো মানে নেই ভাই, যতই পড়াশোনা না করুক। কিন্তু নোবিতা যেই ভালোবাসতো শিজুকাকে, সেরকম ভালোবাসা কেউ ভালোবাসতে পারবে না। যাই হোক, ভালোবাসাকে সবাই বোঝে নাকি। তো রাগও হতো মাঝে মাঝে, কিন্তু কি আর করা যাবে। আর একদিকে ভাবতামও, ভাগ্যিস ডোরেমন আছে নোবিতার সাথে, তাই আর নাই নোবিতার জীবনটা যে কি করে কাটতো কে জানে। কষ্ট হতো নোবিতার, সাইড ইফেক্ট আসতো আমাদের উপরে। আর নোবিতার ব্যাপারে এত যখন বলেই দিলাম, তাহলে এবার একটু ডোরেমনের ব্যাপারেই বলেই নি। তো ভাই ডোরেমন ভাই খুব ভালো একটা ভাই ছেলে ছিল। ছেলে বলা কি ঠিক হবে, কারণ ছেলে না মেয়ে সেটা আমি প্রথম প্রথম কনফিউজড হয়ে গেছিলাম। বাট পরে আমি বুঝতে পারলাম ডোরেমন ভাই ছেলেই ছিল ভাই, ও কোনো মেয়ে ছিল না। কারণ ডোরেমনের একটা বোন ছিল যার নাম ডোরামি, তো সে মেয়ে ছিল। তা আমার একটু এটা শিওর ছিলাম যে হয়তো তাহলে ডোরেমন ছেলেই হবে, কারণ দুটো মেয়ে হলে কেমন হয়ে যায় না, মানে ভাই বোন এই জিনিসটা দেখেছিলাম। তো তার জন্যই আর কি ভাবলাম ডোরেমন ছেলেই হবে। তো যাই হোক, আর ডোরেমন হচ্ছে নীলা বিল্লি, ঠিক আছে। নীলা বিল্লির থেকে আমার আর একটা বিল্লির কথা মনে পড়লো, ঠিক বিল্লি না, ডোরেমন হচ্ছে রাকুন ডগ। রাকুন ডগ মানে আর কি শেয়াল টাইপের কিছু একটা, কিন্তু ভাই শেয়াল তো ভাই অত কিউট হয় না, আমাদের ডোরেমন যতটা কিউট ছিল। আর ডোরেমনের যদি ফেভারিট খাবারের কথা বলো, সেটা হচ্ছে ডোরা কেক ভাই। যেমন নাম তেমন পছন্দের খাবার, দুটোরই মিল আছে। আর নোবিতার ফেভারিট খাবার ছিল ডিম, কিন্তু সে খেত না, সে পেতো তার পরীক্ষার খাতায়। কিন্তু নোবিতা প্রতি ভাই আমার একটা সফট কর্নার ভাই প্রথম থেকেই ছিল, এখনও আছে। তো ভাই ডোরেমন প্রচুর সাহায্য করেছে ভাই নোবিতার লাইফটা সাজাতে গোছাতে, ঠিক আছে। ডোরেমন এসেছিলই ভাই নোবিতার লাইফটা
সাজাতে ভাই। তো যেমনভাবে সে শিজুকাকে ইমপ্রেস করতে সাহায্য করেছে তার গ্যাজেট দিয়ে, তেমনভাবে ভাই সে জিয়ানের সাথে লড়তেও ভাই প্রচুর সাহায্য করতে হবে বলতেই হবে। ওই সময়টা বেশ ভালোই লাগতো যখন নোবিতা স্কুলে যেত বা তাদের বাড়ির আশেপাশে খেলতে যেত, তখন যখন জিয়ান বা সুনিও তাকে রাগাতো বা অনেক ডিস্টার্ব করতো বা জ্বালাতো, তখন সে বাড়ি এসে কান্না করে দিত ডোরেমনের কাছে, ভাই গ্যাজেট দাও গ্যাজেট দাও, ডোরেমন গ্যাজেট দাও। তারপরে ও প্রথমে তো না করতো, বাট তারও তো সফট কর্নার ছিল নোবিতার প্রতি, অবশেষে গ্যাজেট দিয়েই দিত। এবং গ্যাজেট নিয়ে যা গাড় ফাটাতো না জিয়ান আর সুনিওর, যা মজা পেতাম ওটা দেখে ভাই, ওটা ভাই টপ স্যাটিসফ্যাকশন লাগতো ভাই মনে। আর ভাই নোবিতার মা ভাই বিশাল খেলাতো নোবিতাকে, তার জন্য আরও বেশি রিলেট করতে পারতাম, কারণ ভাই ওরকম মার ভাই আমাদেরও বাড়িতে দিত ভাই, তার জন্য আরও বেশি ভালো লাগতো। কিন্তু ডোরেমন যদি থাকতো আমাদের সাথে তাহলে ভালো হতো, সব কিছু খারাপ হওয়ার পরে ওই ডোরেমনের জন্য একটু তো ভালো লাগতো। আর ডোরেমনের ভাই গ্যাজেটের মধ্যে ভাই সব থেকে বেশি ইউজেবল গ্যাজেট যেটা ছিল সেটা ছিল ব্যাম্বু কপ্টার ভাই, কোথায় কোথায় না উড়েছে বলো ওই ব্যাম্বু কপ্টার দিয়ে ভাই। বন্ধুরা তোমাদের একটা জিনিস বলি ভাই, আসলে ডোরেমনের বাড়ি তো জাপানে ছিল, তোমরা তো জানোই। তো জাপানের ওইখানে নোবিতার যে অরিজিনাল বাড়ি আছে সেটাও আছে ভাই, মানে গল্পে যেমন জাপানের যেই টাইপসের যেরকম বাড়ি ছিল সেই বাড়িটা এখনও এক্সিস্ট করে জাপানে। তো জীবনে কোনো দিন যদি বড় হয়ে সেরকম জায়গায় পৌঁছাতে পারি ভাই, আমি প্রমিস করছি ভাই আমি ডোরেমনের ওই বাড়িতে যাবই, আর যে তোমাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেখাবই। তো তোমাদের সাপোর্টটা লাগবে ওই আর কি, তাহলে অবশ্যই আমার স্বপ্নটাও পূরণ হবে আর আমিও তোমাদের দেখাতে পারবো, আর তোমাদেরও ভালো লাগবে যে রিয়েল লাইফে জিনিসটা কেমন বা কী। আর আশা করি তোমাদের যাদের ভালো লাগে ডোরেমনকে, তোমরাও যেন ওরকমভাবে যে কোনো না কোনো দিন যে যদি তোমাদের ইচ্ছা থাকে তুমি যে দেখতে পারো। আর এটাও চাই ভাই প্রত্যেকটা মানুষের জীবনেই ভাই সব ইচ্ছা স্বপ্নগুলো যাতে পূরণ হয় ভাই, কারণ আমরা সবাই কিন্তু নোবিতার সাপোর্টার, এর জন্যই। তো অবশেষে এটাই বলতে চাই আমি, নোবিতার লাইফটা যতটা কষ্টকর ছিল ততটাই দিনের পর দিন সহজ করতে ভাই ডোরেমনই সাহায্য করেছে। আর জীবনে ভাই আমরাও ডোরেমনের মতো একটা বন্ধু অবশ্যই ডিজার্ভ করি। তোমরা যদি ডোরেমন লাভার হয়ে থাকো তাহলে কমেন্টে ডোরেমন বলে অবশ্যই কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। আজকের জন্য এইটুকুই, গুড বাই।